বিপদ সীমা ছাড়িয়ে ফুসছে গঙ্গা। ফুলে ফেপে ওঠা গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার একাধিক গ্রাম। নতুন করে বন্যার আশঙ্কায় কাঁপছে ভূতনি থানার 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ভাঙন রোধের কাজ থেকে বাঁধ নির্মাণ সমস্ততেই হয়েছে দুর্নীতির অভিযোগ তুলছেন দুর্গতরা। প্রায় 800-র অধিক পরিবার এখন সেচ দপ্তরের নতুন বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। তাদের বাড়িঘর সর্বত্রই গঙ্গা ভাসিয়ে দিয়েছে। নতুন বাঁধে জল আটকে থাকলেও বিক্ষিপ্তভাবে নতুন বাঁধেও ধস নামছে। তবে কতক্ষণ জল আটকে থাকবে সেই দুশ্চিন্তা ভূতনিবাসীর। সরকারি সুবিধা ত্রাণের হাহাকার প্লাবিত এলাকার মানুষের মধ্যেও, যদিও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার সাথে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর জন্যই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই দাবি তৃণমূল বিধায়িকার। বিফল বিধায়িকা বলে আক্রমণ বিজেপির। মানিকচক জুড়ে জোর রাজনৈতিক তরজা। মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত খেসারপুর কলোনি, বসন্তটোলা, কালটনটোলা গ্রাম এখন জলের তলায়। 3টি গ্রামের প্রায় 800 পরিবার বাড়িঘর ছেড়ে সেচ দপ্তরের নবনির্মিত বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। সরকারি ত্রাণ বলতে একটি করে ত্রিপল, বেশ কিছু পরিবারকে বাসনপত্র, সামান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আর এই অবস্থায় ত্রাণের জন্য তীব্র হাহাকার রয়েছে পরিবারগুলির মধ্যে। প্রয়োজন রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থার সাথে পানীয় জল ও শৌচাগারের। আর এগুলো কিছুই না পাওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বন্যা প্লাবিত পরিবারগুলোকে। দুর্গত মানুষদের অভিযোগ, নতুন যে বাঁধ নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত খারাপ কাজ করা হয়েছে। কেবলমাত্র বালি দিয়ে বাঁধ দাঁড় করানো হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণেই বাঁধগুলো একাধিক জায়গায় ফাটল ধরেছে। চুরির বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধ টিকবে না, জল আগামী দিনে আরও বাড়বে। আর সেই জলের দাপট বাঁধ ভেঙে প্লাবিত হবে লক্ষ লক্ষ মানুষ। দ্রুত প্রশাসন পাথর দিয়ে আরসিসি ঢালাই করে কাজ না করলে আগামী কয়েক বছরে গোটা ভূতনি নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন্দ্র রাজ্য সরকারের টানাটানিতে সাধারণ মানুষ আজ বিপন্ন। দুই সরকার একে অপরকে দোষারোপ করছে। সাধারণ মানুষ ত্রিপল চিরা মুড়ি দিয়ে টানাটানি করছে। দুর্গত মানুষরা চাইছেন সরকারিভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, সহ পরিবার নিয়ে কোনো ক্রমে বেঁচে থাকতে পারেন তারা। মানুষের দুর্ভোগে সরকারি সহযোগিতা নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে তীব্র ভাষায় আক্রমণ করছেন জেলা বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র। তিনি বলেন, মানিকচকের বিধায়িকা একজন বিফল বিধায়িকা। সরকারি যে ত্রাণ দিয়েছে পরিবারগুলোকে, ভাঙা বালতি আর স্টোভ, যার কেরোসিন তেল রেশন দোকানে আর দেয় না। সরকারি ত্রিপল তৃণমূলের নেতারা আবার হাটে বিক্রি করে। কেন্দ্রীয় সরকারকে টাকার হিসেব দেবে না। কেন্দ্রের টাকায় তৃণমূলের নেতারা বিধায়করা নাচানাচি করবে, আবার কেন্দ্রের কাছেই টাকার দাবি করবেন। এই মানিকচক বিধানসভায় মানুষকে কাটছে, তাদের পাশে এই বিধায়িকা দাঁড়ায়নি। আসলে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার একটা সম্ভাবনা। যাদের বলে বিধায়ক দিয়েছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই বিধায়িকার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, তাই প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন। এ প্রসঙ্গে মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, বেশ কিছু এলাকা ডুবেছে। মানিকচক ব্লকের নদী তীরবর্তী বেশ কিছু এলাকা, আরও নদী তীরবর্তী এলাকা পরিস্থিতি খারাপ হচ্ছে। জেলাশাসক সহ আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। বিজেপির বেশ কিছু নেতা মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে টাকা আনার কথা বলছে না। মানুষ যেখানে সমস্যায় রয়েছে আমরা সেখানে কাজ করছি, সরকার কাজ করছে। কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় সাধারণ মানুষকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। আমাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে আক্রমণ করছে এই বিজেপি। ভিন রাজ্যে কাজে গিয়ে মানিকচকের অনেক মানুষ মার খেয়ে এসেছে। পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে নাই। এই প্রধানমন্ত্রী কচুর পাতার জলে বসে আছে, দেশ চালাতে পারছেন না। এই প্রধানমন্ত্রী তাই পদত্যাগ করা উচিত। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। আমাদের এলাকার অবস্থা খুব ডেঞ্জারাস, ভালো নয়। জল হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। আর এটা কোন এলাকা? এটা কেশরপুর কলোনি। কত পরিবার এখন জলমগ্ন? 300-র আপে। কোথায় থাকছে তারা? তারা সবাই সম্পূর্ণ বাঁধের উপরে আছে। কোনো ব্যবস্থা হয়েছে সরকারিভাবে? কিছু পেয়েছেন? সরকারিভাবে তো প্রথমে ওই তিরপাল ফুরপালগুলো দিয়ে গেছে, আর কোনো ব্যবস্থা এখন নেই। আমাদের লাইটেরও ব্যবস্থা নেই, যে অন্ধকারে থাকতে হচ্ছে। জলের ব্যবস্থা? জলেরও ব্যবস্থা নেই। এখন টিউবওয়েল, পায়খানা, বাথরুম আমাদের কিচ্ছু নেই। শৌচালয়ের কোনো ব্যবস্থা আছে? কোনো নেই, কিচ্ছু নাই। তাহলে তো এখানে থাকছেন, রান্নাবান্না করার তো অসুবিধা। খুব অসুবিধা রান্নাবান্নার করার। জ্বালানি কাঠ নেই, কিছু নেই। কোনো রকম শুকনো ছাতু মাতু আমরা এর আগে একটু করেছিলাম, ওই খেয়ে দিয়ে দিন কাটছি আমরা। দাবি রাখছেন সরকারের কাছে? সরকারের কাছে যে আমাদের এখন যতদিন আছি এই বাঁধের উপরে, ততদিন সরকার আমাদের কিছু খাবার দুক, চূড়া দুক, আর কিছু দুক, চাল দুক। কিছু শুকনো খাবার পেয়েছেন? না, আমরা তো শুকনো খাবার পাইনি। ওই তো আপনাকে বললাম যে 200 গ্রাম মুড়ি আর 200 গ্রাম চিরা,
এইটাই দিয়ে গেছে একবার। কবে থেকে আছেন Yes, এখানে? এই আজকে এই বাঁধের উপরে আমরা আজকে 4 দিন থেকে আছি। আরো পরিবার তো আছে, এরা কতদিন ধরে আছে? সব 4 দিন থেকে ওরাও আছে, বাড়ি ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছে। কেন? এমন দুর্যোগ পরিস্থিতি তো আগে। আমাদের এইদিকে এই ব্যাপারটা কোনোদিনই হয়নি। হুম। বাঁধের ভিতরে ছিল, গতবারও বাঁধ ভাঙলো, এতটা জল হয়নি, আমরা বাড়িতেই ছিলাম গতবার, কিন্তু এবার আর বাড়িতে থাকতে পারছি না, বহু জল হয়ে গেছে আমাদের বাড়িতে। আমরা তো বলছি ওই কথাই যে সরকারের উদাসনার কারণেই এই পরিস্থিতি। যে বাঁধ দিয়েছিল আমাদের একটা রিং বাঁধ ওখান দিয়ে করে দিত, চাই এই বাঁধটাই সামনেই করে দিত, গ্রামটা ভিতরে পড়ে যেত, এতটা 300-350 পরিবারের। দেখা তো যাচ্ছে নদীও কাটতে পারে, এখন তো আমাদের দিকে কাটছে না, নদী নরতনপুরে কাটছে, কিন্তু আমাদের দিকে কাটে না, কাটতেও পারে, নদীর কূলে বাড়ি, বাঁধও দুর্বল হচ্ছে। কি দাবি রাখছেন সরকারের কাছে? সরকারের কাছে যে আমাদের কোথাও ভালো জায়গা দেখে আমাদের জায়গা দুক, আমরা গিয়ে বাড়ি ঘর করি, কারণ আর এখন তো ঘরের বাড়ি নয় যে বাড়ি করতে হলে যে এই বছর দিয়ারাই থাকলাম আর এই বছর বাঁধে থাকলাম, দাঁড়ান, এই বাঁধে থাকলাম, ফের কোথাও যাব, তো আমাদের এমন জায়গা দুক যে আমরাও বাড়ি ঘর করে কিছুদিন থাকতে পারি। ত্রাণ আমাদের 3টে অঞ্চলে পৌঁছানো, এই জন্য সাহেব কথা বলেছে, ডিএম কথা বলেছেন, কাল থেকে কাজ শুরু হয়ে যাবে প্রোটেকশনের ব্যবস্থা। কেন্দ্র সরকার টাকা না দিলে আমরা তো প্রোটেকশন ছাড়া কিছু করতেই পারবো না। আর চিৎকার করে বিজেপি বলে কাজ করছে না, ওই অভিজিৎ মিশ্র ছোট্ট একটা ছেলে বিজেপি পার্টি করে বোধ হয়, ওকে নেতা বানিয়েছে, একটা পাথর উঠাচ্ছে, একবার বস্তা উঠাচ্ছে। আরে কেন্দ্রকে বল টাকা দিতে, ওখানে গিয়ে মানুষকে বেজ্জতি করার চেষ্টা করিস না। মানুষ যেখানে, আমি সেখানে, আমার সরকার সেখানে, ন্যাচারালি আমরা মানুষের কাজ করছি। আমরা ত্রাণ পর্যাপ্ত পরিমাণে পৌঁছাবো, লিস্ট আজকে জমা করেছে, কাল থেকে সব আরও যাবে, গিয়েছে অনেকটাই। রাজনৈতিক চাল বলবো, আমাদের সাথে আছে ঝগড়া, আমাদের সাথে লড়াই করো। জেনারেল সাধারণ মানুষের জলের ব্যবস্থাটা টাকা না দিয়ে বন্ধ করছো কেন? অনেক ক্ষেত্রে টাকা তুমি দাওনি, তোমরা দিচ্ছ না, ডিউ টু পলিটিক্স। কিন্তু আমি মনে করি এই উপরবেলা যদি সত্যিকারের সব ঠিক জায়গায় থাকেন, তাহলে আজকে আমাদেরকে কেউ করাতে পারবে না। আমরা ক্ষমতায় এসছে মানুষের কাজ করতে, সারাক্ষণ মানুষের কাজ করবে। এরা তো কোনো অনন্ত পাখি, এখন ক্ষমতায় আছে তাই লাফাচ্ছে। তাই আপনাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, এই যে একটা কেবলমাত্র আছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে আমাদেরকে বাংলাদেশি বলে ধরে আমার পরিযায়ী শ্রমিককে মারছে, পরিযায়ী শ্রমিকরা ফোন করছে, দলিল কাটাতে হচ্ছে আমাদেরকে। বম্বেতে আমাদের মানিকচকের অনেক ছেলে মার খেয়েছে, মানিকচকের গোপালপুরের ছেলে মার খেয়েছে, দিনাজপুরের লোক মার খেয়েছে, বিভিন্ন জায়গায় লোক মার খেয়েছে। কেন এটা হবে? এবং ধরে উনি বাংলাদেশে করছে। এর আগে অনেক ঘটনা আপনার টিভিতে দেখেছেন। পুলিশ কন্ট্রোলে নাই, প্রশাসন কন্ট্রোল নাই, প্রধানমন্ত্রী বসে আছেন একটা চেয়ারে, ওটা একটা প্রচুর পাতাতে বসে আছেন, জল টকমক করছে। প্রধানমন্ত্রী দেশ চালাতে পারছেন না, ইস্যু বেড়ে যায়। হ্যাঁ, আমাদের বিধায়িকা কোন রিলিফের কথা বলছিলেন? ওই যেগুলো শনিবার হাটে কয়েকদিন আগে তৃণমূলের নেতারা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল, সেই রিলিফ? আরে ওগুলো তো তৃণমূলের নেতারা কিছুদিন পরেই দেখবো শনিবার হাটে আবার বিক্রি করছে। আর ওই কয়েকদিন আগে একটা রিলিফের কথা উনি বললেন না, কি দিয়েছে জানেন? ভাঙা বালতিন। আর এখন আর রেশনের দোকানে কেরোসিন তেল পাওয়া যায় না, ওই স্টোভ দিয়েছেন। আর ওই কি যেন একটা কথা বললেন না, যে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে কেন্দ্র টাকা আপনাকে দেবে কি করে? আপনারা এই টাকা নিয়ে আপনারা মহোৎসব করছেন, টাকার কোনো হিসাব কেন্দ্র সরকারকে আপনি দেবেন না। আপনার নেতারা, আপনারা এই বিধায়িকা এই কেন্দ্রের টাকাতে আপনারা নাচানাচি করবেন, আপনারা টাকা দেবেন না। মোদিজিকে বোকা মনে হয় যে আপনাদের টাকা দিবে আর ওই টাকাতে আপনারা মহোৎসব করবেন আর কোনো হিসাব দিবেন না। আরও আপনি একটা কথা বলেছেন আজকে, হিন্দু আর মুসলিম বলে বিজেপি করে বেড়ায়। আর আপনার বিধানসভা মানিকচক বিধানসভা, আপনি বিফল বিধায়িকা, আপনি জানেন না গোপালপুর, বালুটোলা, বড় ধরমপুর, নূরপুর মুসলিমকে কাটছে। আপনি বিধানসভা, আপনি বিধায়িকা, আপনি কি করেছেন তাদের জন্য? একটা মুসলিমকে কাটছে, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কখনো? তাদের হয়ে আপনি কিছু করেছেন?
আপনি আরো মানে প্রশাসনকে উস্কে দিয়ে তাদেরকে আপনি কেসে কেসে জড়িয়ে দিয়েছেন। আর ওই মোদিজির কথা বললেন, মোদিজি বলে কচুর পাতায় জলের মতো আসে, টপ করে পড়ে যাবে। চেষ্টা করে দেখুন না, অনেকদিন তো চেষ্টা করছে আপনার নেত্রী, পেরেছে কিছু করতে? পারবেন না। এখন ব্যাপারটা কিছু না, মোদিজি থাকা অবস্থাতে রোহিঙ্গাদের, বাংলাদেশিদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ হওয়ার একটা সম্ভাবনা, যাদের বলে আপনি এতদিন এমএলএ হয়েছেন, আজকে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গেলে আপনার পায়ের তলার মাটি চলে যাবে। এই কারণে এখন মোদিজিকে আপনারা গাল দিচ্ছেন। চেষ্টা করুন, কিছু লাভ হবে না। এবার ভারতবর্ষ প্রধানমন্ত্রী মোদিজি আছে, পশ্চিমবঙ্গেও বিজেপি গভর্নমেন্ট এবার গড়ছে, আপনারা একটু অপেক্ষা করুন। নমস্কার, আমি অভিজিৎ মিশ্র, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা।